ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি। এখন আমরা লাইভ একটি আবেদন করব এবং আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে চয়েস দিবেন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা জানব। এখানে সম্প্রতি 2024-25 শিক্ষাবর্ষে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে বা বিএনএমসির অধীনে সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, তারপরে সে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের ভর্তি সার্কুলার দিয়েছে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে চয়েস দিবেন, কোথায় ভর্তি পরীক্ষার কেন্দ্র দিবেন, দেখেন কেন্দ্র কিন্তু এখানে 22টা, টোটাল 22টা রয়েছে, যার মধ্যে ঢাকা 3টি আছে কেন্দ্র। কিন্তু কেন্দ্র হলেই যে আপনারা এখানে ঢাকা নার্সিং কলেজে কেন্দ্র দিয়েছেন মানে ঢাকা নার্সিং কলেজে যে আপনার পরীক্ষা হবে সেটাই কিন্তু না। ঢাকা কলেজে মনে করেন সিট আছে 1000, পরীক্ষা দিতে পারবে, কিন্তু আবেদন মানে কেন্দ্র অনেকে দিয়েছে 5000 মানুষ, সেক্ষেত্রে বাকি 4000 কোথায় পরীক্ষা হবে? বাকি 4000 আশেপাশের যে স্কুল কলেজ সেগুলোতে পরীক্ষা হবে, অর্থাৎ আশেপাশের কলেজে। তদ্রূপভাবে আপনি যদি রংপুর দেন, সেক্ষেত্রে রংপুর কলেজে যদি সিট না থাকে, প্রথম দিকে যারা আবেদন করবে তাদের হয়তো রংপুরে মানে সিট পড়বে রংপুর নার্সিং কলেজে, আর বাকি তাদের আশেপাশের অন্যান্য নার্সিং কলেজ বা ইভেন স্কুল কলেজ, সাধারণ স্কুল কলেজ, সরকারি বেসরকারি স্কুল কলেজেও পরীক্ষা হবে। সেটি আপনার মানে কোন স্কুল কলেজে পরীক্ষা হবে এবং কত নাম্বার রুমে হবে সেটি বিস্তারিত আপনারা আপনাদের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডে আপনারা জানতে পারবেন। এখন আপনার বাসা যেখানে, মনে করেন আপনার জেলা আছে নোয়াখালী, এখন আপনি বিবাহিত, আপনি থাকেন কুমিল্লা বা আপনি দিনাজপুরে থাকেন, তাহলে দিনাজপুরে যদি থাকেন আপনার জেলা ঠিক আছে, আপনি জেলা নোয়াখালী দিবেন। আবেদন করার সময় আপনার যদি ঠিকানা বর্তমানে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডে যেটা থাকে সেটাই আপনি দিবেন। এটা ভবিষ্যতে চেঞ্জ হলে, মনে করেন পরেও যদি আপনি যেহেতু বিয়ে করেছেন বা ভবিষ্যতে বিয়ে করবেন, চেঞ্জ হবে, কোনো সমস্যা নাই। বর্তমানে যেভাবে আছে নোয়াখালী যদি থাকে আপনার জন্ম নিবন্ধনে বা এনআইডি কার্ডে, আপনি সেটাই দেন। পরবর্তীতে চেঞ্জ হলে এটা কোনো সমস্যা হবে না। তবে আপনি যেখানে আছেন, এটা হচ্ছে বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা, আপনি চেষ্টা করবেন সেম দেওয়ার জন্য, ঠিক আছে? আপনি মনে করেন কোনো কারণে আপনি ঢাকা থাকেন, আপনার জেলা হচ্ছে কুমিল্লা, আপনি বর্তমান ঠিকানা কুমিল্লা দিবেন, স্থায়ী ঠিকানাও কুমিল্লা দিবেন, ঠিক আছে? তবে আপনার কেন্দ্র দিবেন আপনি ঢাকা, যেহেতু আপনি ঢাকা থাকেন, কেন্দ্র ভর্তি পরীক্ষার কেন্দ্র দিবেন ঢাকা, কারণ আপনি পরীক্ষাটা দিবেন ঢাকা। সেক্ষেত্রে মনে এখানে 3টা ফ্যাক্ট। একটা হলো আপনার ঠিকানা আপনার যেটা আছে মানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একই দিবেন। আর আপনার কেন্দ্র আপনি যেখানে ওই তারিখ, অর্থাৎ 25 তারিখ ভর্তি পরীক্ষা হবে, তবে কোনো কারণে চেঞ্জ হইতে পারে, 26 তারিখও হইতে পারে। কারণ গত বছর এভাবে মানে বিগত বছর প্রেক্ষাপটে দেখা গেছে ওই সেম ডেটে যদি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকে, তাহলে মানে পরীক্ষা তারিখটা চেঞ্জ হয়, অর্থাৎ পরের দিন হয়। গত বছর 3 তারিখ হওয়ার কথা ছিল, 4 তারিখ হয়েছে, তো এবারও 25 তারিখ 26 তারিখ হইতে পারে, ঠিক আছে? তো এটা শিওর না, হওয়ার সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে, যেহেতু 25 তারিখ অলরেডি অন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে। এবার যেটি বলতে চাইছিলাম, আপনার জেলা কুমিল্লা, আপনি থাকেন ঢাকা, তো আপনি কেন্দ্র দিবেন ঢাকা, কিন্তু মনে করেন আপনি প্রথমে চয়েস দিতে চান, সহজে চান্স পেতে চান, সেক্ষেত্রে আপনি নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ি এদিকেও চয়েস দিতে পারেন, কক্সবাজার চয়েস দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে আপনি তো কুমিল্লা চয়েস রাখবেন, আগে পরে হয়তো বা আপনার কক্সবাজার চান্স হয়েছে, আপনি কিন্তু চেঞ্জ করে মাইগ্রেশন করে কুমিল্লা চলে আসতে পারবেন, যদি সিট থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে আসা যায়। তো আমরা প্রথমে একটা দেখে নিই কীভাবে আবেদন করব। আবেদন করতে চাইলে bnmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা যাবেন। এখানে আপনার শিক্ষা বোর্ড যেটি, যেমন আপনারা কোন শিক্ষা বোর্ড থেকে পাশ করেছেন সেটি আপনার কাগজে লেখা থাকবে। যারা কারিগরি শিক্ষা বোর্ড তারা কারিগরি দিবেন, আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উন্মুক্ত, আর যারা বাহিরের স্টুডেন্ট তারা ইন্টারন্যাশনাল দিতে পারেন, আর যারা কেমব্রিজের অধীনে তারা কেমব্রিজ দিতে পারেন। তাছাড়া এসএসসি রুল, এসএসসি রেজি এবং এসএসসি পাশের সাল দিবেন, ঠিক আছে? তারপরে সেমভাবে এইচএসসি, এটা দুই এসএসসি আর এইচএসসি। তারপরে এখানে একটা খেয়াল করবেন, একটা হচ্ছে যারা দুইটাই সায়েন্স আছে তারা বিএসসিতে আবেদন করবেন, আর যারা অন্যান্য গ্রুপের তারা ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, আর শুধুমাত্র মেয়ে হলে যারা মানে শুধু মিডওয়াইফারিতে পড়তে চান সে মিডওয়াইফারি দিবেন। যারা মিডওয়াইফারিতে পড়বেন তারা শুধুমাত্র মিডওয়াইফ হবেন, ঠিক আছে? আর যারা ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এটা একই কথা, ডিপ্লোমা নার্সিং সায়েন্স যে কথা, ডিপ্লোমা নার্সিং একই কথা, ঠিক আছে? অর্থাৎ আপনারা একটা নার্স হবেন, ওভারঅল সব নার্স হবেন, আর এটা করলে আপনাদের স্পেশালি মা ও শিশু নিয়ে কাজ থাকবে, ঠিক আছে? তারপরে আপনার পাসিং সাল দিবেন, এগুলো তো বললামই। তারপরে পরের সেকশনে এগুলো চলে আসবেন। উপরে আপনার একটু মানে রুল নাম্বার, রেজি নাম্বার এগুলো দেওয়ার পর অটোমেটিক কিছু তথ্য চলে আসবে। তারপরে এগুলো আমি হাইড করে রেখেছি, আপনি ছেলে মেয়ে কোথায় এগুলো। তারপর ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, আর আপনার কোটা থাকলে, মুক্তিযোদ্ধা কোটা থাকলে এগুলো আপনি সিলেক্ট করবেন। তবে কোটা এই যে আন্দোলন হয়েছে, আন্দোলনের আগেও কিন্তু মুক্তিযোদ্ধা কোটা 2% ছিল, অর্থাৎ মেধা কোটা 97%, এটা খেয়াল রাখবেন। মেধা কোটা 97%, মুক্তিযোদ্ধা কোটা 2%, এবং উপজাতি কোটা সেটা হলো আপনার 1%, ঠিক আছে?
তো এটা সমস্যা নাই, তবে এই যে গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, তো সেটা হয়তো মানে তারা নাও পেতে পারে, ঠিক আছে। এবার পাবে কিনা আমি শিওর না, যেহেতু দিয়েছে পেতে পারে। যাদের নাতি নাতনি তারা দিতে টিকটা দিয়ে দিবেন যদি থাকে। তারপর কেয়ার অফ অথবা গার্জিয়ান, তো আপনি দেখাচ্ছে মানে হসপিটাল, মানে আপনি যে হোস্টেলে থেকে পড়াশোনা করবেন সেক্ষেত্রে আপনি আপনার চাইলে আপনার পিতা বা গার্জিয়ানের বা হাজব্যান্ডের বা বড় ভাই এসবের নাম দিতে পারেন, অথবা সবচেয়ে বেস্ট হয় নিজের নামই দিয়ে দিন, কোনো ভেজাল নাই। এটা যদি না বুঝেন কেয়ার অফ মানে আপনার মানে ঠিকানার কি, যেমন প্রাপকের নাম হয় না, প্রথম কি হয় নাম হয়, তারপরে ঠিকানা হয়, গ্রামের নাম, তারপরে আপনার যে জেলা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি এগুলো ক্লিক করতেছি না আপনার বোঝানোর জন্য। তারপর উপজেলা দিবেন, তারপরে পোস্ট কোড হলো আপনার দেখবেন পিতা মাতা নিজের আইডি কার্ড না থাকলে অন্যান্য মানে যে আশেপাশের কারো বা পিতা মাতার বা বড় ভাই বোনের দেখবেন এনআইডি কার্ডের পিছনে ঠিকানার পাশে 4 সংখ্যার একটা কোড থাকে। সেই কোডটা হচ্ছে আপনার যে আপনার পোস্ট কোড, ঠিক আছে। এটা এখানে টিক চিহ্ন নাই, তার মানে না দিলেও সমস্যা নাই। তারপরে একটি মোবাইল নাম্বার দিবেন, এই মোবাইল নাম্বারটি অবশ্যই সবসময় সচল থাকতে হবে। সচল মানে চালু থাকে, অর্থাৎ যেটা ব্যবহার করেন সেটা অবশ্যই দিতে হবে, কারণ এই নাম্বারে মেসেজ আসবে এবং পরবর্তীতে ভর্তির সময় এই মোবাইল নাম্বারটি কাজে লাগবে, ঠিক আছে। সেজন্য চেষ্টা করবো নিজের মোবাইল নাম্বার বা নিজের নিকট আত্মীয় তাদের মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য। তারপর মানে অপশনাল কটা চাইলে যাদের 2টা সিম আছে বা এটা নিজের নাম্বার দিলেন, এটা গার্জিয়ানের নাম্বার দিলেন, তারপরে এটা সেম দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি মনে করেন আপনার বাসা জন্ম নিবন্ধনে, ঠিক আছে, নিজের ঠিকানা দিলেন, আর মানে বর্তমান ঠিকানা আপনি ঢাকা থাকেন, ঢাকা দিলেন, কোনো দরকার নেই ওইটা বর্তমান ঠিকানা দেওয়ার দরকার নেই, সেম দিবেন, ঠিক আছে, বেজালের দরকার নেই। মনে করেন আপনি কোনো কারণে আবার চলে গেছেন বাসায়, বর্তমানে আপনি আজকের জন্য বা আপনার নিজের জেলাতে চলে আসছেন, সেজন্য এটা আর এটা সেম রাখবেন, সবচেয়ে বেস্ট হয় সেম রাখবেন, ঠিক আছে। এটা কোনো তারপরে আপনার এসএসসি রুল অনুযায়ী কিছু তথ্য চলে আসবে। তারপর হচ্ছে চয়েস, ঠিক আছে। আমি এটা ডিপ্লোমা নার্সিং দিয়ে পূরণ করেছি, সেজন্য এভাবে এসেছে ডিপ্লোমার গড়গুলো চলে এসেছে, ঠিক আছে। তো যারা বিএসসি করবেন আমি বিএসসিটাও বলবো। তো এভাবে এখানে শুধুমাত্র ডিপ্লোমা নার্সিংয়ে দেখেন, এখানে কিন্তু ডিপ্লোমা নার্সিং লেখা ইন নার্সিং, এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি লেখা নেই। আমি আবারও এর আগে বলেছিলাম ডিপ্লোমা নার্সিং যে কথা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি একই কথা, আর আরেকটা হলো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এটা সম্পূর্ণ আলাদা। মনে করেন আপনি প্রথমে পাবনা চয়েস দিয়েছেন, এভাবে আপনি পাবনা এবং তারপরে আশেপাশে সীমান্তবর্তীগুলো দিতে পারেন চয়েস, বোঝানো শর্টকাটে আমি বলতেছি। তারপর মনে করেন এভাবে দিলেন, অথবা দুইটা এই সিরিয়াল দিয়েছেন, দুইটা সিলেক্ট করলেন, অথবা আপনার মোবাইল দিয়ে আবেদন করলে একটা দিবেন, এভাবে 5টা সিলেক্ট হয়ে গেল। কোনো কারণে না, এটা আপনি প্রথম দিকে দিতে চান, তাহলে এটাতে সিলেক্ট রেখে এটা আপে দিলে এটা উপরে চলে যাবে। আবার এটা যদি আবার নিচে ডাউনে করতে চান ডাউনে, কিন্তু আপনি এই দুইটা একসাথে করতে চান, সেক্ষেত্রে দুইটা ডাউনে দিবেন, ডাউনে চলে যাবে, আর দুইটা আপে দিবেন, আপে চলে যাবে। মনে করেন এভাবে 5 থেকে 10টা আপনার পছন্দ মতো সিলেক্ট লাগবেন, আর তারপর বাকিগুলো সিলেক্ট করে আপনি অ্যাডে দিবেন, সবগুলোই কিন্তু চলে আসবে, সবগুলো দিবেন, একটা বাদ রাখবেন না। আর পরে যেটা এসে সেন্টারটা আপনি ওই দিন অর্থাৎ 25 তারিখ কোন জেলা বা তার আশেপাশে রাখবে। যদি ঢাকা জেলা হয়, মনে করেন আপনার জেলা হয়েছে চাঁদপুর, সেক্ষেত্রে তো চাঁদপুর প্রতিষ্ঠান নাই, কেন্দ্র নাই, সেক্ষেত্রে আপনি কুমিল্লা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ঢাকা থাকলে ঢাকা দিবেন, অর্থাৎ আপনি ওই দিন কোথায় পরীক্ষাটা দিবেন, অর্থাৎ ওই জেলার মধ্যে পরীক্ষাটা হবে। কিন্তু নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যে আপনি সিলেক্ট করেন কুমিল্লাই যে ওই প্রতিষ্ঠান হবে তা কিন্তু না, এর আগে বলেছিলাম। অর্থাৎ যদি সেখানে আবেদনের সংখ্যা বেশি, সেক্ষেত্রে আশেপাশে স্কুল কলেজে হবে, অর্থাৎ কুমিল্লাই হবে, মানে সদরের ভিতরে হবে, ঢাকা হলে ঢাকার ভিতরেই হবে, বাইরে হবে না। এবং কোথায় হবে কোন কলেজে হবে সেটি আপনার অ্যাডমিট কার্ডে বিস্তারিত লেখা থাকবে। তারপরে এখানে ছবি আপলোড করবেন, স্বাক্ষর আপলোড করবেন, আবেদনের নিয়মটা বলতেছি, তারপর কীভাবে চয়েস দিবেন ডিপ্লোমা নার্সিং আপনার জন্য বেস্ট চয়েস হবে সেটা শেষে বলতেছি। তারপরে 300x300 পিক্সেল আপনারা চাইলে মানে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন 300x300 কীভাবে করতে হবে, অথবা আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারেন, অথবা চাইলে আমাদের মাধ্যমে আপনারা চাইলে আবেদন করতে পারবেন, নির্ভুল আবেদন করতে চাইলে আমাদের। আর তারপরে সে স্বাক্ষর দিবেন 300x80, তারপরে দিবেন যে এই কোডটা এখানে লিখবেন, কোড লেখার পর তারপরে সে এখানে টিক দিয়ে সব কিছু আপনার তথ্য লেখা আছে সাবমিট করবেন। সাবমিট করার পর দেখেন এখানে একটা আমি একজনের আবেদন করেছিলাম, এখানে গিয়েছে মোর দেন 3 ইয়ার্স গ্যাপ বিটুইন এসএসসি এইচএসসি আর নট অ্যালাউড, অর্থাৎ তার যার আবেদন করেছি তার মানে এসএসসি পাশের সাল ছিল 2020, কিন্তু ইন্টারে ছিল 2024, সেজন্য আবেদন করা যাবে না। কিন্তু এসএসসি পাশের সাল যদি 2020 হয়, সেক্ষেত্রে আপনার 2022 হওয়ার কথা, কিন্তু 22 না হয়ে আপনার 23 হলে হবে, 22 হলে হবে, কিন্তু 24 হলে হবে না, অর্থাৎ 3 বছর বেশি যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে হবে না, ঠিক আছে। আর তারপরে দেখেন আমরা আরেকটি আবেদন করেছিলাম, হ্যাঁ এটা অটোমেটিক চলে আসছে, অর্থাৎ আবেদন করার পর এখানে কিন্তু চলে আসে, এটা ডাউনলোড করলে এভাবে চলে আসে। অলরেডি আমরা আবেদন করেছিলাম, দেখেন এখানে একটা আবেদন করেছি, অর্থাৎ আবেদনের টাকাটা কবে দিতে হবে, কিভাবে দিতে হবে, আর যাদের টেলিটক সিম আছে তারাই এটা বুঝবে, আবেদন করতে পারবে, ঠিক আছে। আপনার মানে যে টেলিটক মানে যে একটা কোড আসবে, ইউজার আবেদন কমপ্লিট হলে একটা পিডিএফ ডাউনলোড হবে, তারপরে বিএনএমসি লিখে, এই যে বিএনএমসি এখানে কথাটা লিখে আছে, ঠিক আছে।
বিএনএমসি, তারপরে এই যে স্পেস ইউজার আইডিটি লিখে তারপরে 16222 এই নাম্বারে সেন্ড করতে হবে, অর্থাৎ ফরম্যাট দেওয়া আছে, এভাবে পাঠাবেন। তারপর আরেকটি ফেরত SMS আসবে, সেখানে বলা থাকবে আপনার নাম তথ্য থাকবে, সব কিছু ঠিক থাকলে আপনি যে বিএনএমসি ইএস লিখে তারপরে আপনার ওই যে একটা পিন কোড আসবে সেটি দিয়ে সেন্ড করে দিবেন, তাহলে আপনার মোবাইল থেকে টাকাটা 500 টাকা, ডিপ্লোমা মিডওয়াইফারি হলে 500 টাকা, বিএসসি হলে 700 টাকা কেটে নিবে। পাশাপাশি টেলিটক যে 2টা মেসেজ পাঠাচ্ছে, এই মেসেজ বাবদ আপনার মানে 6 থেকে 12 টাকা সর্বোচ্চ কাটতে পারে আনুমানিক, ঠিক আছে? 6 থেকে 12 টাকা সর্বোচ্চ আপনি দেখেছে আপনি আবেদন করবেন, ডিপ্লোমা নার্সিং হলে 500 টাকা প্লাস 15 টাকা বেশি রাখবেন, ঠিক আছে? 10-15 টাকা বেশি রাখবেন, সেজন্য সুবিধা হয়। আর যেটা বলছিলাম কিভাবে চয়েস দিবেন, ঠিক আছে? সে চয়েস দিতে চাইলে আপনারা ডিপ্লোমা নার্সিং দেখেন, এখানে যে কেন্দ্রগুলো আপনার যে ওই দিন অর্থাৎ 25 তারিখ বা যেখানে থাকবেন সেই মানে যেখানে থাকতে পারবেন বা যেতে পারবেন সহজে, সেখানে আপনার কেন্দ্রটা দিবেন। এখন আপনার জেলা হচ্ছে মৌলভীবাজার, এখানে তাহলে আপনি হবিগঞ্জ দিতে পারবেন আর সিলেট দিতে পারবেন, যেটা আপনার জন্য সুবিধা, সেখানে আপনি কেন্দ্র দিবেন। আর প্রথমে আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারির কথা বলে দিই, আপনারা কিভাবে চয়েস দিবেন। দেখেন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রতিষ্ঠানের তালিকা এখানে দেওয়া আছে, কোথায় কতটি আশঙ্কা রয়েছে সেটি উল্লেখিত আছে। এখন আপনার জেলা কোথায় তার উপর নির্ভর করে আপনার চয়েসগুলো দিতে হবে। এখানে কিছু কিছু জেলাতে হয়তো প্রতিষ্ঠান নাই, এখানে আমি একটা অলরেডি একটা বাংলাদেশি ম্যাপ ডাউনলোড করেছি, এখানে আপনারা দেখতে পারেন। এখন যদি আপনার শেরপুর জেলা হয় মিডওয়াইফারির জন্য, আপনি শেরপুর এবং তার আশেপাশে সীমান্তবর্তী জেলা যাবেন, যেমন কুড়িগ্রাম, নেত্রকোনা, সুনামগঞ্জ আমার প্রতিষ্ঠান নাই। তারপর আশেপাশে জেলাগুলো, যদিও মিডওয়াইফারিতে যেহেতু ছেলেদের সিট নাই আর একটু প্রতিযোগিতা কম হয়, একটু জিপিএ সহ আনুমানিক 110 পেলেই সরকারি চান্স হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর সেক্ষেত্রে যদি আপনার মানে খাগড়াছড়ি হয়, তার নিশ্চিত বলা যায় খাগড়াছড়ি প্রথম, বা রাঙামাটি, এগুলো বান্দরবন, খাগড়াছড়ি সম্ভবত নাই, রাঙামাটি বান্দরবন চয়েস দিলে হয়ে যেতে পারে, ঠিক আছে? সাতক্ষীরা হলে সাতক্ষীরা দিবেন যদি আপনার ঢাকা হয়, আর ঢাকা প্রথম দিকে দিতে পারেন, অথবা যে গাজীপুর, নারায়ণগঞ্জ এগুলো দিতে পারেন। তারপর প্রথম দুই একটা আপনার আশেপাশের জেলা দিয়ে তারপর বাকিগুলো আপনি যেমন ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কুমিল্লা, তারপরে যে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর এগুলো দিতে পারেন। মিডওয়াইফারির ক্ষেত্রে প্রথম 2-3টা আপনার আনুমানিক মানে যে এখানে পড়তে চান সেখানে দিবেন, আর বাকিগুলো একদম দূরে দূরে দিবেন, ঠিক আছে? আর পরবর্তীতে আপনারা চাইলে মাইগ্রেশন করে বা ইয়ে করে মানে চেঞ্জ করে আসতে পারবেন। আর যারা ডিপ্লোমা নার্সিং আছে, কারণ তাদের হচ্ছে মেইন, কারণ মিডওয়াইফারিতে এমনিতে প্রতিযোগিতা কম, সব জেলাতে প্রতিযোগিতা যেহেতু কম, আপনারা মোটামুটি নিজে যদি মানে আপনার প্রস্তুতি ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি বিভাগীয় পর্যায়ে দিবেন, সীমান্তবর্তী লাগবে না। যারা মিডওয়াইফারি আছেন তারা মানে কম মার্কে চান্স পেতে চাইলে আপনি সাধারণ জেলাতে, অর্থাৎ বিভাগ বাদে, যেমন কুমিল্লা, ঢাকা, তারপরে আছে চট্টগ্রাম, তারপরে আছে কি সিলেট, তারপরে রাজশাহী, এগুলোতে আপনি মানে প্রথম দিকে চয়েস দিবেন না, বাকিগুলোতে সাধারণ জেলাতে চয়েস দিবেন। আর যদি প্রস্তুতি ভালো হয় সেক্ষেত্রে আপনি ঢাকা দিতে পারেন, মিটফোর্ড নার্সিং, ঢাকা নার্সিং, শেরেবাংলা নার্সিং, এগুলোতে প্রথম দিকে দিতে পারেন। আর বিইসির জন্য বলি, বিইসি সিট কম, সেক্ষেত্রে আপনারা বিইসি যারা যা করবেন, এখানে দেখেন বিইসি সবগুলো প্রতিষ্ঠানে এখানে মানে নিয়ে আসছি, কোথায় কয়টি সিট আছে সেগুলো বলা আছে। তো এখানে ফরিদপুর লাস্টে একটি প্রতিষ্ঠান হয়েছে, সেখানে 30টি সিটগুলো দেখবেন এখানে আপনার আবার প্রথম দিকে প্রতিযোগিতা কম, এটা তাহার মানে সবচেয়ে এখানে সিটও কম, আবার সাধারণ জেলা, ঠিক আছে? অর্থাৎ ফরিদপুরে সবচেয়ে কম প্রতিযোগিতা হবে, তার মানে এই নিয়ে আপনি প্রথম ফরিদপুরে দিয়ে দিবেন, কারণ এখানে সিটও 30টা, সেটা আপনার মাথায় রাখতে হবে। তবে বিসির জন্য ছেলেদের সবগুলোতেই প্রতিযোগিতা বেশি, আপনি আপনার পছন্দ মতন যেখানে ইচ্ছে দিতে পারেন। ছেলেদেরকে বলবো, কারণ ছেলেদের সিট 10% সিট। আর মেয়েদের জন্য বলবো আপনারা চাইলে কোথায় চয়েস দিবেন, যেমন সবগুলো দেখে নিই, তার মানে বান্দরবন, এখানে সবচেয়ে প্রতিযোগিতা কম হচ্ছে বান্দরবন। 1 নম্বরে বলবো বান্দরবন, 2 নম্বরে লালমনিরহাট, 2 নম্বরে লালমনিরহাট, 20-এর জন্য 2 নম্বরে লালমনিরহাট হবে, 2 নম্বরে লালমনিরহাট, প্রথম বান্দরবন, তারপরে লালমনিরহাট, ঠিক আছে? 20-এর জন্য সবচেয়ে প্রতিযোগিতা কম, 2টা বললাম, বান্দরবন, লালমনিরহাট, তারপরে হচ্ছে আপনার কি ফরিদপুর, তারপরে ফরিদপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ঠিক আছে? ওই শেষে 3টা, তারপরে আছে আপনার কোথায় আসবে, আর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে ঢাকা নার্সিং কলেজ, শেরেবাংলা নার্সিং কলেজ, তারপরে হচ্ছে রাজশাহী নার্সিং কলেজ, হ্যাঁ। আর বিভাগীয় পর্যায়ে যেগুলো সবচেয়ে কম হয় সেক্ষেত্রে আছে আপনার চট্টগ্রাম নার্সিং কলেজ, সিলেট নার্সিং কলেজ, ময়মনসিংহ নার্সিং কলেজ, আর একটু কম হচ্ছে তারপরে মোটামুটি আছে এইগুলো গাজীপুর, হ্যাঁ গাজীপুরও কিন্তু ঢাকার কাছাকাছি হয়, গাজীপুরও কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা হয়ে থাকে। তো আমি যেটা আবার বললাম, বিএসসির জন্য সবচেয়ে কম প্রতিযোগিতা হবে বান্দরবন, লালমনিরহাট, ঠিক আছে? বান্দরবন, লালমনিরহাট, আর বাকি শেষের 3টা ফরিদপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, তারপরে
সিরাজগঞ্জ প্রতিযোগিতা কম হবে, কারণ এগুলোতে সিট কম, অনেকে হয়তো মানে চয়েস প্রথম দিকে দিবে না। আর তবে 30টা এক্ষেত্রে, আর যেগুলো 100টা সিট সেক্ষেত্রে আপনার কোনগুলোতে প্রতিযোগিতা কম হবে তুলনামূলক আর কি, সেক্ষেত্রে যেটা বললাম সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, এই 3টা, ঠিক আছে। আর বাকিগুলোতে মোটামুটি আর ভালোই প্রতিযোগিতা থাকবে, তবে সবচেয়ে বেশি থাকবে ঢাকা নার্সিং কলেজ, রাজশাহী নার্সিং কলেজ, বরিশাল নার্সিং কলেজ, শেরেবাংলা নার্সিং কলেজ, গাজীপুর যেটি শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজ। তো এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার প্রস্তুতি কেমন এবং আপনার জেলা কোথায়, ঠিক আছে। আপনার জেলা কোথায় এবং আপনি কোন কোন কলেজে পড়াশোনা করতেছেন তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর ডিপ্লোমা নার্সিংয়ের জন্য, ডিপ্লোমা নার্সিং বা ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির জন্য সবচেয়ে বেশি প্রতিযোগিতা যেখানে কম, সেখানে আমি ম্যাপে দেখাই দিই, সরাসরি ম্যাপে দেখাই দিই, ঠিক আছে। সবচেয়ে প্রতিযোগিতা কম হচ্ছে আমি চলে যাই এই বরগুনা, পটুয়াখালী, বোলা, এখানে প্রথম 3টা, মানে প্রথম 3টাই বলবো না, এর 3টা অবশ্যই, কারণ এদিকে সবাই রাঙ্গামাটি ভাবে, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন এখন মোটামুটি তারাও দেয়, সেক্ষেত্রে প্রথম রাখবো বরগুনা, এবারের জন্য বরগুনা, পটুয়াখালী, বোলা, তারপরে আছে কোথায়, তারপরে আছে আপনার চুয়াডাঙ্গা কোথায়, হ্যাঁ চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপরে আছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ঠিক আছে। এগুলোতে একটু প্রতিযোগিতা কম। আর এদিকে আছে ব্রাহ্মণবাড়িয়াতে মোটামুটি প্রতিযোগিতা হয়, কারণ এ দেখেন ঢাকার কাছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কিন্তু ঢাকার কাছে, পুরো মোটামুটি প্রতিযোগিতা ভালো হয় কুমিল্লার কাছে, কুমিল্লা কিন্তু বিভাগীয় পর্যায়ে পরে, সেজন্য ব্রাহ্মণবাড়িতে প্রতিযোগিতা বেশি হয়। আপনার এই পাশে হবে রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, ভোলা, পটুয়াখালী, তারপরে সে সাতক্ষীরাতে একটু মোটামুটি প্রতিযোগিতা হলেও, কারণ সাতক্ষীরা অনেক বড়, দেখেন খুলনার পাশের জেলা সাতক্ষীরা, খুলনা একটি বিভাগ, আর পাশের জেলা একটাই মাত্র সাতক্ষীরা, সেজন্য এখানে মোটামুটি প্রতিযোগিতা হয়। তবে তার চেয়ে সবচেয়ে কম বলতেছি বরগুনা, পটুয়াখালী, তারপরে সে ঝালকাঠি, তারপরে এদিকে এসে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, আর এদিকে এসে চুয়াডাঙ্গা, মেহেরপুর, আর তারপরে আছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে আছে জয়পুরহাটও মোটামুটি হয়, কারণ বরগুড়া নাটোরের পাশে। তারপরে আবার আপনার এদিকে আছে কোথায়, এই যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এদিকে আছে কুড়িগ্রাম। আর এটাতে একটু বেশি হয়, কারণ আপনার রংপুর জেলাতে কিন্তু ডিপ্লোমা নার্সিং নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার যারা রংপুরের বাসিন্দা তারা কিন্তু আপনার লালমনিরহাটে প্রথম দিই, কারণ লালমনির যাতায়াত ব্যবস্থা ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, সেজন্য আপনারা রংপুরের মানুষ কিন্তু এদিকে দেয়। তো রংপুরের মানুষের যারা উচিত, আপনার ভিডিওটি দেখতেছেন তারা উচিত তারা এখানে দিতে পারেন, পঞ্চগড় প্রথম দিবেন, পঞ্চগড় অথবা ঠাকুরগাঁও প্রথম দিবেন, আপনি তারপরে দেন দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বরে মানে লালমনিরহাট, কুড়িগ্রাম দেন, কারণ এখানে যদি চান্স হয়ে পড়ে কিন্তু আপনি লাস্ট নাম্বারও কিন্তু ইচ্ছে করলে ট্রান্সফার হয়ে আসতে পারে। তারপরে যাদের মানে বুঝতে সমস্যা, আপনার কোন জেলা অনুযায়ী আপনার কোথায় আবেদন করলে সবচেয়ে সহজ হবে, বেস্ট হবে, প্রথম 5 থেকে 10টা হচ্ছে মেন। আর সেই 5 থেকে 10টা আমি বলে দিব, আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার, আমি নাম্বারটা বলে দিই, এখানে শো করতেছি কিনা, 01580222218। আবারও বলি 01580222218, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে নির্ভুল আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে, নির্ভুল আবেদন করতে চাইলে আমাদের এক্সপার্ট টিম দ্বারা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন, আপনাদের মানে আপনারা সহজে আবেদন করতে পারবেন, নির্ভুল আবেদন। আর আপনাদের কোনো দোকান থেকে বা নিজেরা যদি আবেদন করে থাকেন, সেই আবেদনটা সঠিক হয়েছে কিনা, তারা আসলেই টাকা পেমেন্ট করেছে কিনা সেটা বুঝতে চাইলে আপনি এবার এখানে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন। তারপরে যে আপনার ইউজার আইডিটি একটা থাকবে, ইউজার আইডি, সেটি যে বললাম এরকম একটা ইউজার আইডি থাকবে, সেই ইউজার আইডিটা আমি এখানে এটা আবেদন করেছি একটু আগে, কিন্তু টাকা কিন্তু পেমেন্ট করে এটা কপি করলাম। তারপরে কিন্তু এখানে আমি চলে যাই, এই যে অ্যাডমিশনে এখানে চলে যাই, তারপরে যে আপনার এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার সাবমিট ক্লিক করবেন, দেখা যাচ্ছে এরকম রিসিভ কিন্তু হয় নাই, নট রিসিভ ইয়েট, কারণ আমি টাকা পাঠাই নাই, ঠিক আছে। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফি নট রিসিভড ইয়েট, তার মানে আপনার টাকা এখনও কমপ্লিট হয় নাই। যদি এরকম লেখা থাকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন না, যদি এরকম লেখা থাকে, সেক্ষেত্রে আপনার টাকাটা হয়তো তারা মানে পেমেন্ট করার পরে কিন্তু এখানে কমপ্লিট লেখা আসবে বা পেইড লেখা আসবে, সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা মানে পরবর্তীতে পরীক্ষা দিতে পারবেন বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন। তারপরে এই বিষয়ে যদি কারোর কনফিউশন থাকে, মানে যে কোনো জিজ্ঞাসা বা পরামর্শ প্রয়োজন থাকলে আমাদের এই যে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। আর যে কোনো তথ্যের জন্য আবারও বললাম, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01580222218, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।